এই, তুমি আসতে এত লেট করেছো কেন? জানো না তোমার নতুন বউ তোমার জন্য অপেক্ষা করছে? আমি তাড়াতাড়ি তো এলাম, সবে মাত্র 12টা বাজে, লেট করলাম কখন? তোমার কাছে 12টা মানে তাড়াতাড়ি? জানো বাসর ঘরে অনেক আগে আসতে হয়। আমাকে অপেক্ষা করতে তোমার ভালো লাগে? রুহির কথা শুনে রাজ খানিকটা অপ্রস্তুত হয়ে যায়। বাসর রাতে কত তাড়াতাড়ি আসতে হয় বা এসে কি করতে হয় সে সম্পর্কে রাজের তেমন কোনো ধারণা নেই। রাজ নিজের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসর ঘর এসেছে। রাজ রুহির কথা শুনে অপ্রস্তুত হয়েছে, কারণ রাজ জানতো মেয়েরা লজ্জাবতী হয়ে থাকে, লজ্জাই তাদের ভূষণ। তবে রুহির কথাগুলোতে তো বেশ ভালোই প্রকাশ পাচ্ছে রুহির মাঝে লজ্জার ছিটে ফোটাও নেই। রাজ একটা ঢোক গিলে নিয়ে রুহির দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। রুহির রাজকে এমন হাঁ হয়ে থাকতে দেখে কৌতূহলী কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলে উঠল, এমন হা হয়ে আছো কেন? আমায় বুঝি তোমার পছন্দ হয়নি? আমার সাজ কি ভালো লাগেনি তোমার? এই, না না, স্বাস্থ্য ঠিক আছে, তবে নৈতিকতার অভাব আছে মনে হচ্ছে। নৈতিকতার অভাব মানে? আমার মাঝে তুমি অনৈতিক কি দেখেছো? অনৈতিক বলতে আমার কথাটা ভুলভাবে নিও না। তোমার সাথে আমার প্রথম দেখা হবার পর সালাম দিতে হয়, এটা কি ভুলে গিয়েছো? তুমি আমার সাথে মানে কি বুঝতে পারলাম না তো। আর এখানে অনৈতিকতার কি আছে? আসলে আমি বলতে চাইছি, স্বামীকে স্ত্রী সম্মান করে, তাই না? তুমিও তো আমার স্ত্রী, আমায় দেখে সালাম দেওয়ার কি উচিত ছিল না তোমার? ও আচ্ছা, আমি সালাম দেইনি বলে তুমি এই কথাটা বলেছো? মানে আমি তোমায় সালাম দিলে তোমার সেটা ভালো লাগতো? সালাম দেয়াটা তো সুন্নত, আর আমি সুন্নত কাজ আদায় করব না? তাছাড়া সালাম অর্থ শান্তি, তুমি আমার শান্তি চাও না? একদম চাই না ওসব সালাম দেওয়া, লজ্জা পাওয়া, পা ধরে কান্নাকাটি করা, এসব আমার দ্বারা হবে না। রুহির এই কথাটা যেন সজোরে এসে রাজের বুকে একটা ধাক্কা দিল। রাজ নিজের কানকে বিশ্বাস করতে পারছে না, এ কোন রুহি? রাজ আর রুহির লাভ ম্যারেজ হয়েছে। তাদের বিয়ের আগে প্রায় 3 বছরের প্রেমের সম্পর্ক ছিল। এই প্রেমের সম্পর্কের মাঝে তো রুহি রাজকে সবসময় সম্মান করত, ভালো করে কথা বলতো। তবে আজ রুহি এমন আচরণ করছে কেন? রাজ কিছুই বুঝতে পারছে না। রাজ রুহির দিকে আবারও হাঁ করে থাকতে দেখে এবার রুহি খানিকটা বিরক্ত হলো। রুহি বিরক্তির কণ্ঠে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, লে আবারও আমার দিকে হা করে তাকিয়ে আছে। বলি এমনিই তো এসেছো লেট করে, এখন যদি হা করে দাঁড়িয়ে থাকো তবে আসল কাজ হবে কখন? রুহি, তোমার কি হয়েছে বলবে আমায়? সারা দিনের ধকলের কারণে কি তোমার শরীর খারাপ লাগছে? ও মা, আমার শরীর আবার খারাপ লাগতে যাবে কেন? আমি তো একদম ঠিক আছি, ফিট আছি, আমার কিছু হয়নি। যদি তোমার কিছু না হয়ে থাকে তো তোমার কথাবার্তা এমন হয়ে গেছে কেন? তোমার কথাগুলো শুনে আমার মাথা ঘুরছে রুহি। লেবু শরবত খাবে? মাথা ঘোরা বন্ধ হয়ে যাবে। তুমি আমার সাথে মজা করছো? মানে আমি সত্যি বুঝতে পারছি না কিছু, আর তুই মজা নিয়ে যাচ্ছ? আমি মজা দিব না তো কি করব? তুমি তো বাসর ঘরে এসে আমার সাথে মজা নেওয়া শুরু করে দিয়েছো। আমি কিছু বললেই দোষ, তাই না? আচ্ছা রুহি, আমরা এসব কথা আপাতত ভুলে যাই, রাত অনেক হয়েছে, এখন চলো ঘুমিয়ে পড়ো। হোয়াট, খেপেছো নাকি? বাসরাতে কি কেউ ঘুমায়? বাসরাতে সবাই করে, আমরাও করব। নো ঘুম। কি কি করবে? আমি তো বুঝতে পারছি না তোমার কথা। আরে ভয় পাও কেন? গল্প করব, গল্প। তুমি আসলেই বোকা, আমি কি তোমার ইজ্জত লুটে নেব নাকি পাগল? এসো বসো, আমি ঘুমটা দিচ্ছি। আমার ঘুমটা তুলে ভালো করে আমার দিকে তাকিয়ে আমার রূপের বর্ণনা দাও। রুহি কথাটা বলতেই নিজের মুখটা ঘোমটার আড়ালে নিয়ে গেল। রাজ থ হয়ে তাকিয়ে আছে। রাজের কাছে মনে হচ্ছে হয়তো সে ঘুমিয়ে আছে, আর এটা কোনো স্বপ্ন। কারণ এতদিনের ভালোবাসার সম্পর্কে আবদ্ধ থাকার পর রাজ রুহিকে বেশ ভালোই চিনতে পেরেছে। রুহি অনেক শান্ত একটা মেয়ে, কখনো কোনো ধরনের চঞ্চলতা তার মাঝে প্রকাশ পায়নি। তবে আজ যে কেন রুহি এমন করছে কিছুই রাজের বোধগম্য হচ্ছে না। রাজ রুহির দিকে তাকিয়ে আছে আর দেখছে রুহি কি করতে পারে। রুহি এতক্ষণ রাজের সাথে কথা বলার সময় ঘোমটা দেয়নি মুখে, তবে এখন নিজেই ঘোমটা টেনে নিয়ে রাজের অপেক্ষায় বসে পড়েছে।
রাজের এসব দৃশ্য দেখে মাথাটা ভন ভন করে ঘুরছে। রাজ বুঝতে পারছে না তার শান্ত স্ত্রী হঠাৎ করে এমন আচরণ কেন করছে। রাজ রুহির পাশে বসে রুহির মুখের উপর থেকে ঘোমটা তুলে দিল। রুহি মেকি লজ্জা ভাব নিয়ে রাজের দিকে তাকাতেই রাজ রুহিকে উদ্দেশ্য করে বলে উঠল, বাহ, তোমার তো আজ চমৎকার সুন্দরী লাগছে, অসাধারণ হয়েছে একদম। তোমার জন্যই তো সেজেছি এই ভিন্ন রূপে। এসব কিছুর কারণ শুধুমাত্র তুমি। জি, এখন এক কাজ করো, শাড়িটা চেঞ্জ করে নাও। এত ভারী শাড়ি পরে থাকতে তো তোমার মনে হয় কষ্ট হচ্ছে। জি, আমার তো কষ্ট হচ্ছে। তুমি একটু কষ্ট করে শাড়িটা চেঞ্জ করে দাও না। এই কি সব কথা বলছো তুমি? আমি তোমার শাড়ি কি করে চেঞ্জ করব? আমি পারবো না কিছু করতে। তুমি না পারলে কে পারবে শুনি? যেটা বলেছি সেটাই করো, আমার মাথা গরম করিও না। রুহি, আমি শিওর তোমার মাথাটা পুরো গেছে, তা না হলে এমন উল্টাপাল্টা কথা তুমি কি বলতে পারতে? আমার মাথা তো অনেক আগেই গেছে। আর স্বামীর কাছে আমার আবদার থাকবে না তো কার কাছে থাকবে শুনি? তুমি আমার আবদার রাখবে কি রাখবে না সেটা বলো। আমি সত্যি এখন চলে যাব, মানে আমায় এখন ফোর্স করা হচ্ছে। আমি আর এখানে এক দ্বন্দ্ব বসবো না। রাজ কথাটা বলতেই বিছানা থেকে উঠে পড়ল। ওইদিকে রুহি যেন রাজকে এমন টর্চার করে ভীষণ শান্তি পাচ্ছে। রুহির প্রচণ্ড হাসি আসছে রাজের এমন কাণ্ড দেখে। তবে এখন হাসা বারণ, এখন হাসি দিলে সব শেষ হয়ে যাবে। রাজ বিছানা থেকে উঠে পড়তেই রুহি দুম করে রাজের হাত ধরে ফেলল। রাজের হাত ধরে রুহি একটা হ্যাঁচকা টান দিয়ে রাজকে নিচের দিকে টান দিল। রুহির এমন হ্যাঁচকা টানে রাজ দাঁড়িয়ে থাকতে পারল না, আবারও নিজের জায়গায় ধপাস করে বসে পড়ল। রাজ নিজের জায়গায় বসে পড়তেই রুহি ভ্রুকুচকে রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এমন করে কেউ নতুন বউয়ের সাথে? তোমার মধ্যে কি মায়া দয়া ভালোবাসা বলতে কিছুই নেই? আমার মধ্যে সব কিছুই আছে, তবে প্রকাশ করতে পারছি না যেন কিছুই। কেন প্রকাশ করতে পারছো না? আমি কি তোমার স্ত্রী না? আমার কাছে সবটা প্রকাশ না করলে কার কাছে করবে? রুহি, সত্যি করে বলো তো, এমন কেন করছো তুমি? কি হয়েছে তোমার? সেটা তো জানি না, তবে এইটুকু জানি আমি তোমার ভালোবাসার প্রেমে আসক্ত হয়ে গেছি। আমার আরো বেশি ভালোবাসা চাই। রুহি কথাটা বলতেই নিজের কাঁধের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেলল। রাজ রুহির দিকেই তাকিয়ে আছে। রুহি নিজের বুকের উপর থেকে শাড়ির আঁচলটা সরিয়ে ফেলতেই রাজ রুহির ওই বুকের দিকে তাকালো। রুহি রাজের চোখের দিকে এক নেশাক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে তার মাথার মন আজ এক বিন্দুতে আছে। রাজ রুহির দিকে কিঞ্চিত এগিয়ে গেল। রুহির দিকে রাজ একটু এগিয়ে আসতেই রুহি নিজের দুহাত দুদিকে দিয়ে রাজকে নিজের বুকে ডাকতে লাগলো। ভালোবাসার প্রিয় মানুষটির এই ডাককে রাজ কোনোভাবেই নজর আন্দাজ করতে পারছে না। রাজ রুহির বুকে চলে আসতেই রুহি রাজকে শক্ত করে জড়িয়ে ধরল। রাজ এই প্রথম নিজের বুকের মাঝে এক অদ্ভুত শান্তি অনুভব করছে। এতদিনের প্রেমের সম্পর্কের মাঝে কখনো রাজ রুহিকে জড়িয়ে ধরেনি। আজ প্রথম রুহিকে জড়িয়ে ধরতেই রাজের মনের মধ্যে শান্তি চলে আসলো। রাজ রুহির ঘাড়ে গলায় চুমু খাচ্ছে। নিজের ভালোবাসায় রুহিকে একটু একটু করে আপন করে নিল রাজ। সকালবেলা রাজ চোখ মেলেই দেখতে পায় রুহি তার বুকে ঘুমিয়ে আছে। একদম ছোট্ট বাচ্চার ন্যায় রুহি গুটিসুটি হয়ে রাজকে জড়িয়ে আছে। রাজ রুহির ঘুমন্ত মুখটার দিকে কিছু সময় একদৃষ্টিতে তাকিয়ে থেকে আলতো করে রুহির কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। রাজ রুহির কপালে তার ঠোঁটজোড়া ছুঁয়ে দিতেই রুহি একটুখানি কেঁপে উঠল। রাজকে রুহি আরও একটু শক্ত করে জড়িয়ে ধরতেই রাজ রুহিকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি হলো, আরও শুয়ে থাকবে? ফ্রেশ হবে না বুঝি? আমার ইচ্ছে করছে না ফ্রেশ হতে যেতে। আমি সারা দিন রাত এই বুকে থেকে শান্তি নিতে চাই। তাই পাগলি আমার, এখন উঠে পড়ো, ফ্রেশ হয়ে নিয়ে নাস্তা করতে যেতে হবে। আরও একটু শুয়ে থাকি না প্লিজ? আর একটু না, উঠো বলছি ফাজিল। রাজ রুহিকে অনেক বলে ঘুম থেকে উঠল। রাজ রুহিকে ঘুম থেকে উঠিয়ে নিচে চলে যায় ফ্রেশ হতে। রাজ ফ্রেশ হতে চলে যেতেই রুহি বিছানায় কিছু সময় শুয়ে থেকে অতঃপর নিজেও ফ্রেশ হতে চলে গেল। রাজ ফ্রেশ হয়ে রুমে এসে রেডি হয়ে নিচ্ছে। কিছু সময় পর রাজের পিছন থেকে রুহি রাজকে উদ্দেশ্য করে বলে উঠল,
এই রাজ, এদিকে দেখো না আমার দিকে। কেন, কি হয়েছে? রাজ পিছন ফিরে রুহির দিকে তাকাতেই চমকে উঠল। রুহি একটা টাওয়াল পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। রাজ রুহির এমন অবস্থা দেখে চমকে উঠল। রাজ প্রশ্নসূচক কণ্ঠে রুহিকে উদ্দেশ্য করে বলল, টাওয়েল পরে আছো কেন? শাড়ি পরে নাও, নিচে যাবে না বুঝি? তোমার মাথার কি সব তার ছিঁড়ে গেছে? জানো না আমি শাড়ি পরতে পারি না? আমি কি করে শাড়ি পরবো? শাড়ি পরতে পারো না মানে? এত বড় হয়ে গেছো এখনো এটা পরতে পারো না? পারি না তো কি করব? তুমি নিচে যাও, আমি এখানেই থাকছি, ঠিক আছে? এটা কোনো কথা হলো? মানে আমি নিচে যাব একা আর তুমি এখানে বসে থাকবে? আর কোনো কাজ নেই? ওয়েট, আমি কাউকে বলে দিচ্ছি তোমায় শাড়ি পরিয়ে দিতে। কাউকে কিছু বলতে হবে না। আমি তো আর সেই সৌভাগ্যে নেই যে কেউ এসে আদর করে শাড়ি পরিয়ে দিবে আমায়। আমার শাড়ি আমাকেই পরতে হবে। সেটাই তো বলছি, অন্য কাউকে বলছি তোমায় শাড়ি পরিয়ে দিতে, ঠিক আছে তো? না, ঠিক নেই, তুমি পরিয়ে দাও। আর কাউকে পরিয়ে দিতে হবে না। আমি কি করে পরিয়ে দিব? আমি তো পারি না পরাতে। তুমি ঠিক পারো। আমি বলেছি বলে পরিয়ে দিতে চাইছো না, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, পরিয়ে দিও না, আমি এমন করেই বসে থাকি। রুহি কথাটা বলতেই রাগ করে গাল ফুলিয়ে বসে থাকলো। রাজ রুহির দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। রুহির এমন বায়না শুনে রাজ আর কি করবে? তাছাড়া রুহি সব সময় এমনটাই করে। রুহির সব কিছুতেই রাজকে চায়। রাজ টেবিলের উপর থেকে রুহির শাড়িটা নিয়ে রুহির দিকে এগিয়ে এলো। রুহির সামনে এসে রাজ রুহিকে বলল, চলো উঠে দাঁড়াও, আমি পরিয়ে দিচ্ছি। খারাপ হলে পরে আমার দোষ দিতে পারবে না। তুমি পরিয়ে তো দাও আগে, তারপর আমি দেখছি খারাপ হয় নাকি ঠিক হয়। দাঁড়াও। রাজ শাড়িটা ধরে একে একে রুহিকে পরিয়ে দিতে লাগলো। রুহি নিজের শাড়ি পরতে পারে না, তাই রাজের থেকে হেল্প নিচ্ছে। কিন্তু রাজ ভয় পাচ্ছে এটা বিষয় নিয়ে যে রুহির শরীরে যদি রাজের স্পর্শ লেগে যায় তখন তো রুহি অন্য কিছু মনে করবে। রাজ খুব চিন্তায় আছে। তবে নিজেকে শান্ত করে রাজ ভাবল যা হবে হবে, এখন কাজটা ঠিক করতে হবে। রাজ রুহিকে শাড়ি পরিয়ে দিল। শাড়ির কুচি ঠিক করে দিয়ে রুহির নাভির নিচে গুজে দিতে নিতেই আচমকা রুহির নাভির সাথে রাজের হাতের স্পর্শ লেগে যায়। আচমকা রাজের হাতের স্পর্শ পেতেই রুহির চোখ জোড়া বন্ধ হয়ে যায়। রুহি চোখ বন্ধ করে রাজের চুলের উপর নিজের হাত রেখে রাজের চুল খামচে ধরল। রাজ রুহির এমন কাজ দেখে রুহির দিকে তাকিয়ে প্রশ্নসূচক কণ্ঠে রুহিকে উদ্দেশ্য করে বলল, কি হয়েছে, এমন করছো কেন? জানি না, তুমি আমার নাভিতে স্পর্শ করলে কেন? তো কুচি গুজে দিতে গেলে তো স্পর্শ লাগবেই, তাই না? আমি তো আর ইচ্ছে করে কিছু করিনি। তাই নাকি? আমি তোমায় হাড়ে হাড়ে চিনি, তুমি ইচ্ছে করে এমন করেছো। তাই নাকি? আচ্ছা, তাহলে নিজেই পরে নিতে, আমি তাহলে আর কিছুই করতাম না। নিজে পড়তে পারলে কি আর তোমায় বলতাম নাকি? পারি না দেখেই বলেছি। এখন এই না আবার কুচি খুলে দিলাম, এখন ঠিক করে আবার গুজে দাও। রুহি কথাটা বলতেই নিজের শাড়ির কুচি খুলে ফেলল। রুহির শাড়ির কুচি খুলে ফেলতেই রাজ রুহির দিকে একটু কৌতূহলে তাকালো। মেয়েটা আসলে কি করতে চাইছে কিছু যেন রাজ বুঝতে পারছে না। রুহি কুচি খুলে দিতেই রাজ আবারও কুচি ঠিক করতে লাগলো। এবার রাজ কুচি ঠিক করতে করতে আচমকা রাজের চোখ পড়ল রুহির নাভির দিকে। নিজের অজান্তেই রাজ এক দৃষ্টিতে রুহির পেটের নাভির দিকে তাকিয়ে আছে। নিজের মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি কাজ করে উঠল তার। রাজ রুহির কুচি ঠিক করায় মনোযোগ না দিয়ে রুহির নাভির দিকে তাকিয়ে সেই দিকে মনোযোগ দিচ্ছে রুহি। রাজের এমন চাহনি দেখছে মুচকি হেসে রাজকে বলে, এমন করে কি দেখছো? আমার লজ্জা লাগছে, তাড়াতাড়ি করো। করছি গো। রাজ কথাটা শেষ করতেই রুহির কোমর জড়িয়ে ধরে রুহির নাভিতে নিজের ঠোঁট জোড়ায় স্পর্শ করিয়ে একটা গভীর চুমু খেলো। রাজের ঠোঁটের স্পর্শে রুহির সারা শরীর কেঁপে উঠল। রুহি চোখ বন্ধ করে রাজের চুলগুলো চেপে ধরে রাজের মাথাটা নিজের নাভির সাথে চেপে ধরল।
রাজ পরম আবেশে রুহির নাভিতে আদর করে দিল। সত্যি স্বামী স্ত্রীর ভালোবাসার মতো পবিত্র ভালোবাসা আর কিছু হতে পারে না। রাজ রুহিকে আদর করে দিয়ে শাড়িটা পরিয়ে দিল রুহিকে। অতঃপর আর কি, রুহিকে নিয়ে নিচে চলে গেল রাজ। পরিবর্তন একটা সময় সবার মধ্যে আসে। রুহি যেমন আজ আর আগের মতো নেই, রুহির সব কিছুতেই পরিবর্তন হয়েছে। ঠিক তেমন করে সকলেরও সবকিছু একটা সময় পর পরিবর্তন হয়। ভালোবাসা এমন কটা জিনিস যেটাকে পরিবর্তন করা যায় না। ভালোবাসা সব সময় এক থাকে। বেঁচে থাকুক ভালোবাসা। রাজ রুহির জন্য দোয়া করবেন, তারা যেন সব সময় ভালো থাকে আর ভালোবাসায় থাকতে পারে।